ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। ঘুগনি কিন্তু আমাদের মোটামুটি খেতে খুবই ভালো লাগে। এটা আমি একদম কম সময়ের মধ্যে কিভাবে বানানো যায় সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে মটর ওভারনাইট ভিজিয়ে নিয়েছি, 250 গ্রামের মতো মটর নিয়েছিলাম, সেটা আমি ভিজিয়ে নিয়েছি। সাদা মটর নিয়েছি, আপনারা চাইলে সবুজ মটরও নিতে পারেন। আর দুটো আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। প্রথমে একটা কড়া নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা 5 কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা বেশি ঝাল নেই, আপনারা যেমন ইউজ করবেন লঙ্কা তার উপর ডিপেন্ড করবে, আর আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর ডিপেন্ড করবে। যতটা ঝাল খেতে চান তেমন অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবেন। আর দিয়ে দিচ্ছি আমি দুটো পেঁয়াজ, যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি, দিয়ে আমি মোটামুটি হালকা করে ভেজে নিচ্ছি। এর ওপর আমি দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, কারণ পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ভাজা হয়ে যায়। এটা আমি মিডিয়াম আঁচেতে ভাজবো, কারণ তেজ আঁচে ভাজলে পেঁয়াজটা কিন্তু জ্বলে যাবে বা লাল হয়ে যাবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো, যাতে কালারটা কিন্তু খুব ভালো আসবে। দিয়ে আমি ভালো করে মিনিট 3-4 ভেজে নিই। পেঁয়াজটা মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে পেঁয়াজটা, কালারটাও কিন্তু ভালো এসেছে পেঁয়াজ ভাজার, কারণ হলুদ দেওয়া হয়েছিল বলে। এর মধ্যে আমি এবার আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি 1.5 টিস্পুন রসুন বাটা আর 1 টিস্পুন আদা বাটা। রসুন বাটাটা একটু পাতলা হয়ে গেছিলো, তো তেমন মাপজোক করে দেখে এটা দেওয়া হবে। দিয়ে আমি ভালো করে এটা পেঁয়াজের সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে ভেজে এর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো দেবো। এটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা কসুরি মেথি, 1 টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি কসুরি মেথি, যেটা ভালো করে হাতে করে ঘষে করে নিয়েছিলাম, পাউডার বানিয়ে নিয়েছি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে দিলে। ভালো করে কসুরি মেথিটা আমি ভেজে নিচ্ছি। এটা একটু ভাজলে বেশ খুব সুন্দর কিন্তু গন্ধ ওঠে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব বাকি শুকনো মশলাগুলো, যেগুলো পাউডার মশলা হয় নর্মাল। প্রথমে দিয়ে দেব আমি হলুদ আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আর তারপরেতে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো। এরপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এই সময়ে লাল লঙ্কার যে গুঁড়োটা হয় সেটাও দিতে পারেন। আর আমি অল্প পরিমাণে, মানে 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম আমি চানা মশলা, যেটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো হয়। নর্মাল বাজারে যে চানা মশলা পাওয়া যায় ওটাই। আর 1/2 টিস্পুন দিলাম আমি গরম মশলার গুঁড়ো। দিয়ে এটা কিন্তু ভালো করে আমি একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, কারণ না হলে শুকনো মশলাগুলো জ্বলে যাবে, একটু পুড়ে যাবে। তো অল্প একটুখানি জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় আপনারা যে ঝাল গুঁড়ো লঙ্কা হয় ওটাও দিতে পারেন। জল দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এর থেকে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন আমি এটার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। মশলা মানে ওই টমেটো কুচিগুলো দিয়ে, তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে সেই জন্য আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচিয়ে দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দেব নুন, কারণ অর্ধেকটা ফ্রাই হয়েছিল মশলাটার, বাকিটা এই টমেটোর সাথে একসাথে আরও ভালো করে ফ্রাই হয়ে যাবে, আর মশলাটাও বেশ লটপটে হয়ে যাবে, আর একসঙ্গে টমেটোগুলোও গলে যাবে নুন দেওয়ার ফলে। তো এটা খুব ভালোই খেতে লাগবে তাহলে মশলাটা। যে মশলাটা কষা প্রায় হয়েই এসেছে, এটাও টমেটোটাও মোটামুটি নরম হয়ে এসেছে। এটা আমি ভালো করে কষিয়ে নিলাম। এটার পরেতে আমি এটাকে ট্রান্সফার করব কড়ার মধ্যে থেকে। এবার আমি প্রেসার কুকারে মশলাটাকে ট্রান্সফার করে নিচ্ছি, যাতে আলু আর যে মটর রয়েছে সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর ভালো করে এটা মশলার সঙ্গে মিশেও যায়। তো এর মধ্যে আমি মশলাটা আস্তে আস্তে ট্রান্সফার করে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে।
কারণ দেখে শুনে করবে যাতে গরম না লেগে যায়। এর মধ্যে আলু মটর সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি মিনিট 2 ভালো করে এটা কষিয়ে নিচ্ছি। এর সঙ্গে ভালো করে কষিয়ে নেবার পর এর মধ্যে 2 থেকে 3 মিনিটই কষিয়ে নিচ্ছি। এরপরেতে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর জল। জলটা একটু রয়েই গেছে ওর মধ্যে, হালকা হালকা দেখুন মশলার সঙ্গে মিক্সড হয়ে হালকা ফ্রাই হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, ওই 1 টিস্পুনের মতো নুন দিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো, যেমন ঝোল খাবে। দিয়ে আমি প্রেসার 5 থেকে 6টা সিটি পড়ার পর আমি এটা খুলে একটু চেক করে নিই ঠিকঠাক হয়েছে কি না। এটা সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, জাস্ট আলু 2-1টা এর মধ্যে খুন্তি দিয়ে করে গেলে দেব। আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আবার, যাতে খেতে কিন্তু আরও ভালো লাগবে। দিয়ে আমি ভালো করে চামচে করে একসাথে মিক্সড করে দিচ্ছি। এটা কিন্তু একদম খুব বেশি তেল মশলাও হয়নি, দেখুন যে পরিমাণ আমি দিয়েছি মশলা, যে হালকার মধ্যে যে নর্মাল যে হয় ঘুগনি, এটা কিন্তু খেতে খুব ভালোই লাগে। এবারে ঘুগনিটা আমি সার্ভ করছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ওপর থেকে পেঁয়াজ কুঁচো, একটুখানি শসার কুঁচো, একটু লঙ্কার কুঁচো। এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর অল্প একটু টমেটোর কুঁচো দিয়ে দিলাম। আর কেউ কেউ যদি চান ওপর থেকে একটু তেঁতুলের জলও কিন্তু ছিটিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্ট খুব ভালোই আসে। এটা কিন্তু একদম রেডি। এর মধ্যে অল্প একটু লেবু ছিটিয়েও কিন্তু খেতে পারেন। এটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর পারলে বাড়িতে বানিয়ে দেখবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।